তারপর দুটো মুরগি গুড্ডুকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। আরে আরে যেও না যেও না। আমি আমার টুপির মধ্যে কত গম ভরে নিয়ে এসেছি। করে গমগুলো খাচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে। এবারে দুটোকে বাড়ির ত্রিসীমানার বাইরে রেখে আসবো, খুবই নোংরা। যা 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 যা, দেখ না ওরা তো বেরিয়ে যাচ্ছে, বারবার ঢুকছেই না। হে ভগবান, মুরগি দুটো আমার সব গমগুলো খেয়ে। লা লা লা। চলো, এই গমগুলোকে এখন মেলতে দিয়েছি, একটু রোদ খেয়ে নিক, তারপরে এই গমগুলোকে ভাঙিয়ে আটা বানাবো। চলো, আমি এই ফাঁকে ঘরের অন্যান্য কাজগুলো করে নিই। আরে বাচ্চারা কোথায় গেল? আরে ওই তো বাচ্চারা খেলা করছে, যাই আমি ঘরে যাই। আরে পিয়া, কখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, চল না এবার খেলা করি। আমার তো ভীষণই বোরিং লাগছে। এই চল না আজকেও কোথাও একটা যাই। আরে না রে কেলটু, আজকে কোথাও যাব না। আজকে কোথাও গেলে রাধানটি খুব বকবে। তখনই দুটি মুরগি চলে আসে হাঁটতে হাঁটতে। আরে আরে দেখ দেখ, দুটো মুরগির বাচ্চা এসেছে, কত কিউট দেখতে মুরগির বাচ্চাগুলো। চল আমরা ধরি আর ওদের সাথেই খেলা করি। আমি ধরবো পিয়া দিদি। এই মুরগিগুলোকে ধরা তো আমার বায়ে হাতে খেল। এসো এসো মুরগি। গুড্ডু যে মুরগিকে ধরতে যায় অমনি মুরগি পালিয়ে যায়। আরে আরে কোথায় পালাচ্ছ? আরে এবার তো তোমাকে ধরবো। তুমি ওর পেছনে গিয়ে লুকিয়েছো, আমি তো ওকেই ধরে নেব। তারপর দুটো মুরগি গুড্ডুকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে। আরে আরে যেও না যেও না। আরে গুড্ডু ভাই এসেছে মুরগি ধরতে। আরে মুরগি ধরা তো বায়ে হাতে খেল না, ঠিক আছে? দাঁড়া, আমি আসছি, দুজন মিলে ধরবো, ঠিক আছে গুড্ডু ভাই? আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মুরগিগুলো তোদেরকে তো ধরবো, তোদের ধরে তোদের সাথে খেলা করব। চলো চলো, এসো এসো এসো। আরে মুরগিগুলো তো ভীষণ চালাক। আরে রাজু দেখ না, গুড্ডু ভাইও ধরতে পারলো না আর কেলটুও ধরতে পারছে না। আমাদের একটা বুদ্ধি করা উচিত। এই মুরগির বাচ্চাগুলোকে ধরা এতটা সহজ হবে না, আমাদের ওদের জন্য কিছু খাবার আনতে হবে। আরে হ্যাঁ। আরে আরে পিয়া দিদি দেখো, একটা মুরগি আমাকে এসে ঠোকরাচ্ছে কিভাবে। আরে আরে মুরগি, আমি তোমাকে কি করেছি, তুমি আমাকে ঠোকরাচ্ছ কেন? আরে বন্ধুরা, মনে হচ্ছে এই মুরগিটা রেগে গেছে গুড্ডুকে দেখে, কারণ গুড্ডু তাকে ধরতে চাইছিল। আরে মুরগিটা আমাকে ঠোকর মেরে চলে গেল। দুষ্ট মুরগি, এবার তো তোকে ধরেই ছাড়বো। আরে হ্যাঁ গুড্ডু ভাই, ও মনে হচ্ছে তোর উপরে খুব রেগে গেছে, কারণ তুই তখন ওকে ধরতে গেছিলি না, তাই। আমাদের বুদ্ধি করে ওদেরকে ধরতে হবে, ওদেরকে প্রথম খাবার খাইয়ে পোষ মানাতে হবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো, এই মুরগিগুলোকে খাবার খাওয়াতে হবে, আর মুরগিরা তো সব থেকে গম বেশি ভালোবাসে। আরে হ্যাঁ, আমাদেরকে কোথাও একটা থেকে গম এনে জোগাড় করতে হবে। গম খাওয়ালে ওরা একা একাই আমাদের হাতের পোষ মেনে যাবে আর আমাদের সাথে খেলাও করবে। চল চল, আমরা গম নিয়ে আসি। কিছু খাইয়ে পোষ না মানালে এই মুরগিগুলোকে ধরা খুবই মুশকিল। আমি গম আনছি। সকালে আমি মাকে দেখেছিলাম গম মেলতে, মনে হচ্ছে মা এখনো গম মেলে রেখেছে। আমি সেখান থেকেই কিছুটা গম নিয়ে আসি তাড়াতাড়ি করে। চলো চুপি চুপি চাই, মা আবার দেখলে আমাকে ধরে পিটুনি দেবে। চলো এখান থেকে কিছুটা গম নিয়ে যাই, এখানে তো অনেক গম রেখেছে। মা পাখিগুলো খেয়েও তো শেষ করতে পারবে না। কিসে করে নিই? আরে আইডিয়া, আমি আমার টুপিতে করে নিই। হ্যাঁ হ্যাঁ, বাটিতে করে নিয়ে গেলে মা দেখে নেবে আর খুব ভোগবে। চলো চলো, আমি তাড়াতাড়ি করে ভরে নিই গমগুলো আমার টুপির মধ্যে। কত গম ভরেছি আমি, এবার যাই, টুপিটা পরে নিয়েছি। আমার মাথার মধ্যে যে গম আছে কেউ তো বুঝতেই পারবে না। তাড়াতাড়ি করে এবার আমি যাই। অমনি রাধা চলে আসে। আরে আরে গুড্ডু, কোথায় গেছিলে? মা, মানে আমি খেলা করতে করতে জল তেষ্টা পেয়েছিল, তাই জল খেতে এসেছিলাম। ও ভালো হয়েছে, এই গরমে বাচ্চাদের ঘন ঘন জল খাওয়া উচিত। চলো ছাড়ো, আমি যাই, আমি আমার কাজ করি। আরে আমার গমগুলো এখানে কম কম বলে মনে হচ্ছে কেন? আরে কি হলো গমগুলো? আরে মা তো বুঝতেই পারবে না যে গমগুলো আমি নিয়েছি। আমার টুপির মধ্যে অনেক গম আছে, কেউ দেখে বুঝবে না। ফ্রেন্ডস, আমি এসে গেছি। আরে গুড্ডু ভাই, হ্যাঁ হ্যাঁ, কোথায় গম? তুই তো গমই আনিসনি। আরে না না, আমি গম এনেছি, আমি একটা বুদ্ধি করে এনেছি যাতে মায়ের হাতের বকা না খাই। এই দেখ, আমি আমার টুপির মধ্যে কত গম ভরে নিয়ে এসেছি। আরে গুড্ডু ভাই, তোর তো খুবই বুদ্ধি, টুপিতে করে কি করে গম আনলি? আরে হ্যাঁ হ্যাঁ, চলে চলে এবার মুরগিগুলোকে দেই। আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই, এখানটায় দেখবি মুরগিগুলো আসবে, তারপরে আমরা ধরে নেবো ওদেরকে। দেখবি ওরা গম খাওয়ার জন্য এক্ষুনি শিরশির করে আসবে। কোথায় পিয়া দিদি? এখনো আসছে না তো। আরে গুড্ডু ভাই, একটু ওয়েট কর, দেখবি ওই দেখ এসে গেছে। তখনই মুরগিগুলো আবার চলে আসে। আরে চুপ কর, সামনে আসবে না, নইলে আমরা কথা বললে ওদেরকে ধরতেও পারবো না, আর ওরা সামনে খেতেও আসবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চুপ কর সবাই। আরে দেখো কি সুন্দর করে গমগুলো খাচ্ছে ঠুকরিয়ে ঠুকরিয়ে।
আরে চুপ কর না গুড্ডু ভাই, গমগুলো খেলে দেখবি ওরা পোষ মেনে যাবে, তারপরে আমাদের সাথেই চলে আসবে। আরে হ্যাঁ পিয়া, দেখ গমগুলো খেয়ে নিয়েছে সব। আর এখানে মুরগিগুলো সব গম খেয়ে ফেলে আর বাচ্চাদের কাছে আরও গম চাইতে থাকে। আরে আরে দেখ দেখ, এখন তো মুরগিগুলো আমাদের দেখে ভয়ও পাচ্ছে না আর কোথাও দৌড়ে পালিয়েও যাচ্ছে না, মনে হচ্ছে ওরা পোষ মেনে গেছে। আরে হাই কিউট মুরগি, তোমাদের এখন আমাদের দেখে ভয় লাগছে না? আরে তোমরা তো পোষ মেনে গেছো, তোমরা কি আরো গম খেতে চাও? তাহলে চলো আমাদের সাথে আমাদের বাড়ি অনেক গম আছে। আরে গুড্ডু ভাই দেখ দেখ কি সুন্দর, ওরা আমাদেরকে ভয় পাচ্ছে না। হ্যালো কিউটি, দেখ দেখ এই মুরগিটা বেশি সুন্দর দেখতে, আর ওদের গাগুলো কত তুলতুলে নরম। পিয়া দিদি চলো না ওদেরকে বাড়িতে নিয়ে যাই। আরে হ্যাঁ, কিন্তু রাধা আন্টি তো বকবে না, মা দেখতেও পারবে না ওদেরকে নিয়ে গেলে, চলো না নিয়ে যাই। হ্যালো মুরগি, তোমরা কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? তাহলে চলো আমাদের পিছু পিছু। আরে মুরগিটা তো ভীষণ কিউট। আরে হ্যাঁ দেখ না, মুরগিটা কত কিউট, আমাদের দেখে আর ভয় পাচ্ছে না। আমিও নিয়ে যেতাম, কিন্তু আমার মা মুরগির বাচ্চা দেখলে বকবে আমাকে, তার জন্য আমি নিয়ে যাব না। তোরাই নিয়ে যা, তোদের বাড়িতে গেলেই খেলা করতে পারবো ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ চলো চলো মুরগি, তোমরা একটা কাজ করো, আমাদের পিছু পিছু আসো, আমাদের বাড়িতে অনেক গম আছে। তখন বাচ্চাদের পিছু পিছু যেতে থাকে মুরগি দুটো মনের আনন্দে। মুরগি দুটো চলে আসে রাধাদের বাড়িতে। আরে আরে মুরগি কোথায় যাচ্ছ? ওখানে না, এখানে আসো, গমগুলো তো এখানে আছে। আরে হ্যাঁ ওখানে যেও না, ওখানে আমার মা আছে, দেখলে তোমাদেরকে তাড়িয়ে দেবে, তোমরা এখানে এসো, ওই দেখো গম। মুরগি দুটো গম দেখে খুব খুশি হয় এবং তারা টুকরে টুকরে গম খেতে থাকে। আরে আরে পিয়া দিদি দেখো গম খাচ্ছে গম খাচ্ছে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, কিন্তু আমার ভয় করছে, দেখ না রাধা আন্টি আসছে কিনা, নইলে কিন্তু এই মুরগিগুলোকে তাড়িয়ে দেবে। আর এখানে মনের আনন্দে মুরগি দুটো গম খেতে থাকে। আমার তো দেখতে বেশ মজা লাগছে, বেশ মজা লাগছে। এই মুরগিগুলো কত সুন্দর, কত কিউট, আমরা ওদেরকে বড় করে তুলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিকই বলেছিস গুড্ডু ভাই, আর খেলাও করব। আরে আরে হুস হুস হুস, আরে আরে এই মুরগিগুলো কোত্থেকে আসলো রে বাবা? আরে আমার সব গম খেয়ে নেবে, আমি এগুলো দিয়ে আটা ভাঙাবো। আর পিয়া শোনা গুড্ডু শোনা, তোমরা এখানে হাঁ করে দেখছো কি? মুরগিগুলোকে তাড়াও, তোমাদের চোখের সামনে সব গম খেয়ে নিচ্ছে। আরে মুরগি যা যা যা। আর মুরগিগুলো রাধাকে দেখে ভয় পেয়ে রান্নাঘরের দিকে ছুটে যায়। আরে আরে দেখেছো দেখেছো, ওটা কোথায় যাচ্ছে? আরে আমি ওদেরকে তাড়ানোর চেষ্টা করছি আর ওরা আরও ঘরের ভেতর ঢুকছে। আরে গুড্ডু প্রিয়া ধরো ওদেরকে। আরে কি গুড্ডু ভাই, দেখ রাধা আন্টি তো ধরে নিচ্ছে, দাঁড়াও আমিই ধরবো। আবার পালাচ্ছে আবার পালাচ্ছে। আরে মুরগি দুটো তো খুবই চালাক। আরে এসো 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 এসো, এক্ষুনি ধরবো। মা তো ধরতেই পারছি না, ধরতেই পারছি না, এগুলো তো আমাদের পোষা মুরগি, শুধুমাত্র আমরাই ধরতে পারবো। আরে আরে কে বলেছে ধরতে পারবো না? এই তো ধরেছি, এবার এবার কোথায় যাবে? চলো ধরেছি, এবার এই দুটোকে বাড়ির ত্রিসীমানার বাইরে রেখে আসবো, যাতে আর ঘরে ঢুকতে না পারে। আমি ঘরে এমনি ধান গম এগুলো শুকোতে দিই, এই মুরগিগুলো থাকলে সব খেয়ে খেয়ে নষ্ট করবে, আর এদিক ওদিক পটি করে রাখে, এটা তো খুবই নোংরা। যা 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 যা, তোদের বাড়ি চলে যা। আরে বাচ্চারা, এগুলো কি তোমাদের মুরগি নাকি? তাহলে নিয়ে যাও এগুলোকে, আমার আবার মুরগি টুরগি ভালো লাগে না। চলো এবার আরেকটা মুরগি আছে, ওটাকে ধরা যাক। বাবা মুরগিগুলোকে ধরে তো মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি। আরে আরে আয় আয় আয়, এবার তোকে ধরবো, চল এবার তোকে রেখে আসি। আরে মা মুরগিগুলোকে ছেড়ে দাও প্লিজ, মুরগিগুলোকে তাড়িও না, আমরা অনেক কষ্ট করে পোষ মানিয়েছি। আরে হ্যাঁ রাধা আন্টি, প্লিজ মুরগিগুলোকে তাড়িয়ে দিও না। আরে না না প্রিয়া সোনা, তোমাদের দুটোকে সামলাতে পারি না, আবার এই মুরগির বাচ্চা। আর তাছাড়াও এত ছোট মুরগির বাচ্চাগুলো, তাদের মা ছাড়া তারা বাঁচবেও না। যাও 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 তোমরা। ওহ বাবা, আমি তো ক্লান্ত হয়ে গেছি। চলো, এখানে আমার গমগুলো রয়েছে, কালকে সকালে গিয়ে এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসবো আটা বানিয়ে। আর এদিকে দিদিরাও তো এখনও মাঠের থেকে আসলো না, মাঠে কাজ করতে গেছে। আচ্ছা বাচ্চাটা, আমি খুবই ক্লান্ত, এখন আমি একটু বিশ্রাম নেবো শুয়ে। তোমরাও রোদে 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 না ঘুরে একটু ঘুমিয়ে নাও, ঠিক আছে? দুপুরবেলা ঘুমোলে একটু শরীরটা ভালো থাকে। চলো আমি এবার একটু শুয়ে পড়ি। আরে রাধা আন্টি তো শুয়ে পড়েছে। গুড্ডু ভাই চল, আমরা মুরগির বাচ্চাগুলোকে আবার নিয়ে আসি আর এনে লুকিয়ে রাখবো এবার ওদেরকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে পিয়া দিদি, চলো, মা তো দেখতেই পারবে না এবার। কোথায় মুরগিগুলো?
আরে এই দেখ, মুরগিগুলো এখনো যায়নি, দেখেছিস তো? ওরা আমাদের বাড়িতেই থাকতে চায়। ওরা ভীষণভাবে পোষ মানিয়ে গেছে আমাদেরকে। মুরগি চলো, তোমাদেরকে নিতে এসেছি, চলো চলো। আর আমার রাধা আন্টির ব্যবহারে তোমরা কিছু খারাপ মনে করো না। কি করবে বলো, বাড়িতে এত গম ধান সব শুকোতে দেয়, তাই তো রেগে গেছে তোমাদেরকে দেখে। চলো চলো, এসে এসে মুরগি এসো এসো। তারপর মুরগি দুটো গুড্ডু আর প্রিয়া পিছু পিছু যেতে থাকে। তারপর তারা রাধাদের ঘরে ঢুকে যায়। আরে আরে মুরগি, তোমরা এখানে থাকো, এটা খাটিয়ার তলে লুকিয়ে থাকো, তাহলে রাধা আন্টি তোমাদেরকে আর দেখতেও পারবে না আর তাড়াতেও পারবে না, ঠিক আছে? আর বিকালবেলা রাধা আন্টি যখন কাজে চলে যাবে মাঠে, তখন তোমরা বেরোবে। চলো চলো, এখন ঢোকো ঢোকো। আরে এ কি, তোমরা ঢুকছো না কেন? আরে গুড্ডু ভাই দেখ না, ওরা তো বেরিয়ে যাচ্ছে, বারবার ঢুকছেই না। আরে যাও যাও, ঢুকে পড়ো না। আরে ও মনে হচ্ছে ঢুকবে না, চল চল ওকে ঢুকাই। আরে যাও না, খাটের তলে ঢুকো। আরে না হলে রাধা আন্টি তোমাদেরকে দেখতে পেলে আবার তাড়িয়ে দেবে। আরে গুড্ডু ভাই, ওরা মনে হচ্ছে এভাবে খাটিয়ার নিচে যাবে না, একটা কাজ করতে হবে। চলো, এবার খাটিয়ার নিচে ঢুকে গেছে। ওদের দুটোকে একদম বন্দি করে রেখেছি, এবার তো আর বেরোতে পারবে না মনে হচ্ছে। তারপর এখানে পিয়ার গুড্ডু ঘুমিয়ে যায়, তখন মুরগি দুটো আবার বেরিয়ে আসে আর আরেকটা মুরগিও বেরিয়ে যায়। তারা সোজা রান্নাঘরের দিকে যেতে থাকে, যেখানে গম রাখা আছে, আর তারা মনের আনন্দে গম খেতে থাকে। আরে এ কি বন্ধুরা, রাধার সব গম তো মনে হচ্ছে মুরগি দুটো খেয়েই নেবে। আর এখানে রাধা ঘুমিয়ে আছে, তখনই রাধা উঠে যায়। আরে আরে এ কি, মুরগি দুটো দেখে আবার চলে এসেছে আর সব গম খেয়ে নিয়েছে। এ কি সর্বনাশ, নিশ্চয়ই প্রিয়াটা আর গুড্ডুটাই ওদেরকে আবার ধরে নিয়ে এসেছে। আরে এ কি, ওরা তো এখানে ঘুমিয়ে রয়েছে। না না, বেচারাদের শুধু শুধু বকা উচিত হবে না। এই মুরগি দুটো মনে হচ্ছিল ওখান থেকে যায়নি, আমি যেই ঘুমিয়ে পড়েছি আবার এসেছে। আরে যা যা, হুস হুস। হে ভগবান, মুরগি দুটো আমার সব গমগুলো খেয়ে নিল, এবার আমি আটা কি দিয়ে বানাবো? আরে এ কি বন্ধুরা, রাধা তো সব গম খেয়ে নিল মুরগিগুলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।